এখন আমরা রয়েছি দীঘাতে। ঘড়ির কাঁটাই এক্স্যাক্টলি বাজে 2টো, আর যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। এই ভিডিওতে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো ঢেউসাগর পার্ক, তাছাড়া যা এতক্ষণ করে এসেছি সেগুলোও বলবো এই ভিডিওর মধ্যে। বাই দি ওয়ে, আমি আদনান আর তুমি দেখছো এডি বেঞ্চ। আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের সামনে, যে হোটেলে আমরা থাকবো, নাম হোটেল শিবানী। আশা করি দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো চলো রওনা দেওয়া যাক খাওয়ার উদ্দেশ্যে। আমরা লোকনাথ ধাবাতে খেলাম ভেজ থালি, 50 টাকা পার প্লেট। খাবারের টেস্ট মোটামুটি ছিল। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট হাইজিন অ্যান্ড কমফর্ট, তাহলে বলবো একটু ভালো হতে পারতো আরও। আমি ভেবেছিলাম দীঘায় এসে ভিডিও শুরু করব, তাই ভোর 3:30-র সময় যখন বাস ধরি তখন কোনো ভিডিওই করিনি। এমনকি আমাদের বাস কোলাঘাটেও থামেনি, তো ভিডিও দেখানোও কোনো কথাই ওঠে না। তারপরে এখানে আসি 9:30, 9:30 থেকে 11টা অবধি আমাদের হোটেল খুঁজতে টাইম লেগেছে। অ্যান্ড দেন আমরা স্নান সারতে আসি, আর তারপরে যখন খেতে আসি তখন দিয়ে আমার ব্লগ স্টার্ট হয়েছে। লাঞ্চের আগে অবধি আমার দেখানোর কিছুই ছিল না, আর ভিডিও তো আমি সমুদ্রে করতে পারবো না, ফোন খারাপ হয়ে যাওয়ার ভয়ে আছে তাই লাঞ্চ থেকে আর কি ভিডিওটা শুরু করেছিলাম। এবার আমরা যাব সমুদ্রের ধারে, একটুখানি ঘুরে তারপরে সোজা হোটেলে রেস্ট করতে হবে, খুব টায়ার্ড লাগছে। কয়েক হাজার মানুষ একসাথে স্নান করছে এই সমুদ্রে, আর আমি এখন পার বরাবর হেঁটে আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। এখন খুবই টায়ার্ড, এবার সোজা যাবো হোটেলে, তারপর বিকেলে দেখা হচ্ছে। Just see the beauty of amazing evening at Dীঘা। আমি একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ ঘুম যখন ভাঙে তখন বাজে 5:30, তো তাই এখনই ছুটে চলে আসলাম। এখন অলরেডি বেজে গিয়েছে 5:45 এইরকম। তো চাই তাড়াতাড়ি গিয়ে একটুখানি সমুদ্রে নামে, এখন ভাটা রয়েছে। প্রচুর সুন্দর বাতাস বইছে, আর আমরা তো আসতে ভয় পাচ্ছিলাম যে এত গরমে কি হবে, বাট আমাদের বারাসাতের ওখান থেকে এখানে অনেকটাই গরম কমই মনে হচ্ছে। তোমরা একটু সাউন্ডে হয়তো চেঞ্জ পাবে, কারণ আমার মাইকটা এখানে ইউজ করছি না। আমি জানি মাইকটা ইউজ করলে কথা কেটে কেটে যাবে, এই জোরে বাতাস হচ্ছে তাই জন্য, তাই একটু অ্যাডজাস্ট করে দিও। সারি সারি মানুষ পড়েছে রয়েছে পুরো সমুদ্রের ধারে, অনেকে উপভোগ করছে জায়গাটা, আর অনেকে এখন স্নান করছে। তো অন্ধকার হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি ঢেউসাগরের উদ্দেশ্যে। এবারে বার হব, তাই ফার্স্টে ভাবছি একটু হোটেলে গিয়ে হোটেল দিয়ে মা বাবাদের সাথে দেখা করে একসাথে বার হয়ে যাব ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। তো এই আমরা এবারে হোটেলের সামনে চা খাবো, খেয়ে দিয়ে যাবো ঢেউসাগরে।
তো আমরা চলে এসেছি ঢেউসাগরের সামনে। হিয়ার ইজ দ্য পার্ক। আর আমার বাবার এখন টিকিট কাটছে, তো কেটে নিক তারপরে ঢুকবো। আমি আগেও ঢেউসাগরে এসেছি, বাট এইবারে দেখে আমি চমকে গিয়েছি, কারণ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই পার্কটাকে। আমি এই পার্কে 2 বছর আগেও এসেছিলাম, তখন এতটা ডেকোরেশন এতটা লাইটিং ছিল না। এইটাকে অনেক চেঞ্জ করেছে, এইটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর এই পার্কে কিন্তু অনেক রকম চোরার জিনিস রয়েছে, সেটা বাচ্চাদের থেকে বড়দের অবধি। জাস্ট সি ব্যাক সাইডটা কি সুন্দর। আর দেখো ওখানে স্পষ্ট লেখা রয়েছে ঢেউসাগর লাইটিংয়ের মাধ্যমে। তো জাস্ট চলো গিয়ে দেখি ওখানে আর কি কি আছে। এখানে আরও কিছু নতুন জিনিস যা দেখলাম, এখানে অনেক ছোট ছোট খাবার স্টলও রয়েছে, এখান দিয়েও তোমরা চাইলে কিন্তু খেতে পারো। পার্কে ঘুরতে ঘুরতে আমার দৃষ্টি কাড়লো এক অসাধারণ জিনিস, চলো তোমাদেরকে দেখাই। জিনিসটা দেখে খুব ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ঢেউসাগরে এইবারে ঢুকে সত্যি আমি ইমপ্রেস হয়ে গেছি, এত সুন্দর করেছে ডেকোরেশনগুলো, জাস্ট অ্যামেজ। এখন আমি বাড়ির সবার সাথে আলাদা হয়ে গিয়েছি, এবারে বাড়ির সবাইকে খুঁজে কিছু ফটোও তুলতে হবে তাদের সাথে। ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে। পরের বার দীঘায় আসলে অবশ্যই ঘুরে যেও ঢেউসাগর। এটা কিন্তু একটা খুব সুন্দর ফটোজেনিক জায়গা। আমি এখন রয়েছি ঢেউসাগরের এমন এক জায়গায় যেখানে একটা ঢিবি রয়েছে, আর সেইটা পুরোপুরি ঘেরা ঝাউবনে। তো একটা আলাদাই ভাইব দিচ্ছে। আর এই জায়গা দিয়ে হাঁটার যে মজাটা জাস্ট অ্যামেজিং। এখানে সত্যি প্রচুর ভালো ভালো ফটো উঠবে, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ঢেউসাগরে। 2 বছর আগে এসেছিলাম, আর সেই টাইমের আর এখনের ডিফারেন্সটা প্রচুর প্রচুর। অ্যান্ড এবারে এই তো এই যেটা দেখছো, এইটা কিন্তু চায়নায় আছে, এরকম হাতে করা, এখানে ওঠা যাবে আর কি। হ্যাঁ, ওই তো সিঁড়িও রয়েছে, এইগুলোও তৈরি হচ্ছে। এরপরে এইটা যে কি রূপ নেবে সেইটা ভেবেই আমি আশ্চর্য। আফটার অল অনেক ঘোরাঘুরি করার পরে আমি বাড়ির সবার সাথে দেখা করতে পেরেছি। অ্যান্ড এবারে এখানে অনেক কটা ফটো তুলবো কিছুক্ষণের জন্য। 2000 years later আমরা এবারে ঢেউসাগর দিয়ে বার হতে চলেছি। আর হচ্ছে ফোনে খুব একটা চার্জও নেই, যদি পারি আজকে দীঘার বিচের রাত্রেবেলার ভিউটা দেবো, আর যদি নাও হয় এর পরের দিন আমি ডেফিনেটলি দেখাতে চলেছি। ঢেউসাগরের লোকেশন লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে চেক আউট করে নিতে পারো। তোমরা যদি ঘুরতে ভালোবাসো তাহলে তোমরা রেল মিউজিয়ামেও যেতে পারো, যেটার ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, চাইলে দেখতে পারো। ঢেউসাগর পার্কের পিছন দিক দিয়েও তোমরা ঢুকতে পারবে, এখান দিয়ে আমরা এক্সিট করলাম। এই পার বরাবর যদি আমরা হাঁটতে থাকি তাহলে নিউ দীঘা ওল্ড দীঘা পুরোটাই যেতে পারবো। সমুদ্রের সামনে এখন প্রচন্ড হাওয়া, আর কালকে দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে। কালকে আমরা যাব শঙ্করপুর, তারপর আরও অনেক কটা জায়গায় যেতে পারি। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। আর আপাতত মনে হচ্ছে ভিডিও এখানেই শেষ করতে হবে, দেখা হবে পরের দিন। বাই।